আমরা গতদিন হচ্ছে ইলোক্যান্ট ওআরএম দেখছিলাম, তাই না? ওআরএম কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, তার মডেলের সঙ্গে কিভাবে মাইগ্রেশন ক্রিয়েট করতে হয়, তারপরে মডেলের বিভিন্ন প্রপার্টিগুলো, যেমন টেবিল, প্রাইমারি কি, এগুলো কেন ব্যবহার করা হয়, এগুলোর কাজগুলো জানছিলাম। তারপরে মডেল ব্যবহার করে কিভাবে আমরা কোয়েরি বিল্ড করতে পারি, আমাদের যেগুলো হচ্ছে ডিবি ফেসার দিয়ে করতাম, ডিবি ডাটাবেস কোয়েরি বিল্ডার দিয়ে। সেই ডিবি টেবিল নেমের জায়গাটুকু শুধু আমরা আমাদের মডেল দ্বারা রিপ্লেস করে আমরা জাস্ট কোয়েরি করতে পারছিলাম। তারপর মডেল দিয়ে ফাইন্ড, ফার্স্ট, ফার্স্ট ফায়ার, তারপর ফার্স্ট অর ফেইল কি, তারপর ফার্স্ট অর ক্রিয়েট, বিভিন্নগুলো দেখছিলাম। তারপর এই যে বিভিন্ন যে এগ্রিগেশন ফাংশনগুলো আছে না, এগ্রিগেটস, এগুলো দেখছি। তারপরে কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, তারপর ম্যাচ অ্যাসাইনমেন্টটা কী জিনিস, এগুলো নিয়ে গতদিন আলোচনা করছিলাম। ফার্স্ট অর ক্রিয়েট, ফার্স্ট অর নিউ, ডিলিট করতে হয়, এগুলো নিয়ে, তাই না? আজকে দেখবো হচ্ছে এই যে মডেল আমরা যে ক্রিয়েট করছি, এই মডেলের রিলেশনগুলো আমরা তো হচ্ছে ডাটাবেজে রিলেশন করি না, একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিলের রিলেশন থাকে। সেম অ্যাজ আমাদের হচ্ছে এই যে ডাটাবেসের মডেলগুলোতে একটা মডেলের সঙ্গে আর একটা মডেল, মানে রিলেশনগুলো যেগুলো আছে ডাটাবেসে, যেগুলো আমরা জয়েন্ট কোয়েরি দিয়ে বের করতাম, সেগুলো হচ্ছে আমরা ইলোকেন্ট ওআরএম ব্যবহার করে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। যেমন হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, তারপরে মেনি টু মেনি, যে রিলেশনশিপগুলো ছিল, এই রিলেশনশিপগুলো হচ্ছে আমরা ইজিলি বের করতে পারবো হচ্ছে আমাদের এই যে ইলোকেন্ট রিলেশনশিপ ব্যবহার করে। সো মূলত ডাটাবেজের রিলেশন কয়টা হয়? চারটা হয় না? আমরা প্রথমে দেখছিলাম, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, জাস্ট সেম জিনিসই কিন্তু, মানে ওপর দিক থেকে চিন্তা করলেই একই হয়। মেনলি তিনটা রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। আমরা দেখবো এই যে তিনটা রিলেশনশিপ কিভাবে হচ্ছে আমরা ইলোক্যান্ট দিয়ে ম্যানেজ করতে পারি এবং কিভাবে এগুলো কোয়েরিগুলো করে কাজ করতে পারি। সো আমাদের যে এগুলো করার জন্য তো আমাদের কিছু টেবিল লাগবে, তাই না? আচ্ছা, টেবিল কি তৈরি করা যায়? আচ্ছা, দাঁড়াও দেখি। এটা স্যার প্রজেক্টটা আমাদের সাবলাইমে ওপেন করি, সেইটা প্রজেক্ট ছিল। আচ্ছা, টেবিল যদি আমরা একটা ইউজার্স টেবিল তৈরি করি, যেটাতে আসলে সব ইউজার থাকবে, তারপর একটা তৈরি করলাম পোস্ট টেবিল। পোস্ট থাকবে, একটা ইউজারের একাধিক পোস্ট থাকতে পারে। তারপরে হচ্ছে কমেন্ট, অথবা করি ট্যাগ দিয়ে জিএস ট্যাগস, আর একটা হচ্ছে পোস্ট দিয়ে জিএস ট্যাগ। দেখো, আমরা একটা ডাটাবেস ডায়াগ্রাম যদি তৈরি করি, ডায়াগ্রাম তৈরি করলে তো আসলে ডায়াগ্রামের মতো করে সাজাইতে হবে। আর যদি সিম্পলি চিন্তা করি, আর যদি ডায়াগ্রাম তৈরি করি, সেটাও করতে পারি ওয়ার্ক বেঞ্চে। একটা যদি সিম্পল ডায়াগ্রাম তৈরি করি, জাস্ট শুধু মানে বেশি কিছু দেবো না, সিম্পল করে। নিউ মডেল নেই এখানে, যা শুধু আমি দেখাই দিছি, তোমাদের তো দেখাই দিছিলাম কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে। আমাদের একটা টেবিল থাকলো ইউজার্স টেবিল। এটা ব্ল্যাক হয়ে গেছে কেন? থিমটা এখানে চেঞ্জ করতে, আচ্ছা এই অবস্থায় থাক। আইডি দিলাম, তারপরে দিলাম হচ্ছে নেম, ইমেইল, যাই হোক ইউজার তো আমাদের অলরেডি টেবিল ক্রিয়েট করাই থাকে, সমস্যা নাই। তারপর আরেকটা দিলাম হচ্ছে পোস্ট টেবিল, ইউএসটিএস পোস্ট, এটা হচ্ছে আইডি। আর হচ্ছে একটা ইউজার একাধিক পোস্ট করতে পারবে, তাহলে এখানে রিলেশনশিপটা কি হবে বলো তো? টাইটেল, ডেসক্রিপশন, বিভিন্ন যা কিছু দরকার দিলাম। আর একটা টেবিল হচ্ছে দিলাম হলো, এটা কি হলো, একটা ইউজারের একাধিক পোস্ট থাকতে পারে। যেমন একটা ইউজার তো একাধিক পোস্ট করতে পারে, তাহলে হচ্ছে কি ওয়ান টু মেনি, বা হচ্ছে কি বলে এটাকে, মেনি টু ওয়ান, অপোজিট যদি চিন্তা করি। আর একটা যদি চিন্তা, আর একটা দিলাম টেবিল অ্যাড করলাম হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে আইডি, এটা ওয়ান টু ওয়ান দেই রিলেশনশিপ। একটা ইউজারের একটাই শুধু অ্যাড্রেস থাকতে পারে।
তারপরে দিলাম হচ্ছে সিটি স্টেট স্টেট কান্ট্রি দিলাম। ইউজারের সঙ্গে অ্যাড্রেসের রিলেশন হচ্ছে 1 to 1, আর ইউজারের সঙ্গে পোস্টের রিলেশন হচ্ছে 1 to many। দ্যাটস মিন একটা ইউজারের একটাই অ্যাড্রেস থাকতে পারবে এবং একটা ইউজারের একাধিক পোস্ট থাকতে পারে। আর একটা টেবিল তৈরি করি, ট্যাগ ট্যাগ বা ক্যাটাগরি যাই বলি। আচ্ছা, ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরিজ। এখানে দিলাম হচ্ছে আইডি আর হচ্ছে টাইটেল। ইউজারের সঙ্গে পোস্টের সঙ্গে ক্যাটাগরির রিলেশন হচ্ছে মেনি টু মেনি। দ্যাটস মিন হচ্ছে একটা ক্যাটাগরিতে একাধিক পোস্ট থাকতে পারে এবং একটা পোস্টে একাধিক ক্যাটাগরি থাকতে পারে। সেক্ষেত্রে জাস্ট এখানে আমাদের এই রিলেশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে না বুঝে আমরা যখন মাইগ্রেশন ক্রিয়েট করব তখন বিষয়গুলো ঠিকঠাক করে কলাম নেমগুলো ডেটা টাইপগুলো দিয়ে দেবো। তাহলে হচ্ছে আমার সিম্পল স্কিমা দেখো, একটা ইউজার আছে, একটা ইউজারে একাধিক পোস্ট থাকতে পারে এবং একটা ইউজারের একটা অ্যাড্রেস থাকতে পারে। সো ইউজারের সঙ্গে অ্যাড্রেসের রিলেশন হচ্ছে 1 to 1 এবং ইউজারের সঙ্গে পোস্টের রিলেশন হচ্ছে 1 to many, এবং একটা পোস্টে একাধিক ক্যাটাগরি থাকতে পারে, বা ক্যাটাগরি বলতে পারি অথবা ট্যাগ বলতে পারি। ট্যাগ বলাটা বেটার হয়, ইয়েস ট্যাগ অথবা ক্যাটাগরি যাই বলি, সমস্যা নেই আমাদের। এখানে তাহলে ট্যাগ আইডি দিতে হবে, ট্যাগ দিলাম হচ্ছে। তো একটা পোস্টের একাধিক ট্যাগ থাকতে পারে, আবার একটা ট্যাগে একাধিক পোস্ট থাকতে পারে। তাহলে পোস্টের সঙ্গে ট্যাগের রিলেশন হচ্ছে মেনি টু মেনি, ইউজারের সঙ্গে পোস্টের হচ্ছে 1 to many, আর হচ্ছে পোস্ট থ্রু ইউজারের রিলেশন হচ্ছে মেনি টু ওয়ান, আর ইউজারের সঙ্গে অ্যাড্রেসের রিলেশন হচ্ছে 1 to 1। এই ডাটাবেসটার যদি মাইগ্রেশন ক্রিয়েট করি, আচ্ছা মাইগ্রেশনে কি কি আছে দেখি আগে। ইউজার আছে, আর আমরা একটা পোস্ট টেবিল তৈরি করছিলাম গতদিন, তাই না? তাহলে তো পোস্ট টেবিল আছে, তাহলে আছে অ্যাড্রেস টেবিল তৈরি করতে হবে একটা। PHP artisan make migration create address table। অ্যাড্রেস টেবিল তৈরি হয়ে গেছে। এখানে থাকবে হচ্ছে স্ট্রিং দিলাম সিটি, প্রথমে হচ্ছে স্টেট সিটি, দেন দিলাম হচ্ছে কান্ট্রি সব কয়টাই নালাবল করে দেই। তো এইটা ছিল আমার অ্যাড্রেস টেবিল, এবং এখানে একটা ইউজার আইডি থাকবে, FOREIGN আইডি। ফরেন আইডি দিলাম হচ্ছে ইউজার আইডি। ফরেন কি কনস্ট্রেইন যেভাবে দিতাম ওটা দিলাম না, জাস্ট সিম্পলি থাক। তাহলে হচ্ছে আমাদের একটা ইউজারের একটা অ্যাড্রেস থাকতে পারে। সো রিলেশন কিভাবে করতে হয়, জাস্ট শুধু যেটাতে ওয়ান আছে, মানে সেকেন্ডারি টেবিলটাতে ইউজার আইডি দিতে হয়। সো আমরা দিয়ে দিলাম অ্যাড্রেস টেবিল ক্রিয়েট করলাম। ওকে, যদি সিকুয়াল প্রো করি, এখান থেকে হচ্ছে লারাভেল প্রসেস, এটা ছিল আমাদের টেবিল। মাইগ্রেট করি, PHP artisan migrate। ওকে, তো আমাদের তাহলে অ্যাড্রেস টেবিল তৈরি হয়ে গেছে। দেখো অ্যাড্রেস, এখানে ইউজার আইডি আছে। আমাদের ইউজার টেবিলে যদি যাই, একটা ইউজার আছে আইডি 1। পোস্ট টেবিলে ছিল কি, অনেকগুলো আমরা ইউজার অ্যাড করছিলাম, মানে পোস্ট অ্যাড করছিলাম। এটা গতদিন কিন্তু অ্যাড করছি, যারা গতদিন ক্লাস করছো তারা হয়তো মনে আছে যে এগুলো অ্যাড করছিলাম। একটু কমাই দেই, কিছু ডিলিট করে দিই। তো অ্যাড্রেস অ্যাড করি একটা, আইডি ইউজার আইডি 1, স্টেট দিলাম হচ্ছে ঢাকা, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। ওকে, সো অ্যাড্রেস একটা জাস্ট ইনসার্ট করলাম।
এখন আমার হচ্ছে ডাটাবেজের জন্য আমাদের হচ্ছে প্রতি একটা টেবিল নিয়ে কাজ করার জন্য আমরা কি তৈরি করি, একটা একটা হচ্ছে মডেল তৈরি করি। আমার ইউজার এবং পোস্ট টেবিলের জন্য মডেল আছে, কিন্তু আমরা যে অ্যাড্রেস কলামটা অ্যাড করলাম ওইটার জন্য কিন্তু কোনো মডেল নাই। তো আমাদের অ্যাড্রেস টেবিল নিয়ে কাজ করার জন্য একটা মডেল তৈরি করতে হবে, তাই না? আমাদের ইউজারের পোস্টেরও টেবিল আছে, ইউজারেরও পোস্টেরও মডেল আছে, ইউজারের মডেল আছে। সো আমাদের একটা অ্যাড্রেসের মডেল করতে হবে। পিএসপি আর্টিজান মেক মডেল, এটা হচ্ছে ADDRE অ্যাড্রেস। ওকে, দেখো অ্যাড্রেস নামে একটা টেবিল আমাদের কি এটা বলে মডেল ক্লাস তৈরি হয়ে গেছে। আমাদের পোস্ট নামে একটা তৈরি করা আগেই ছিল। যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, এখানে যদি ম্যাথ অ্যাসাইনমেন্ট ইনসার্ট করতে চাই, তাহলে আমার কি এই যে ফিলাবল কলামের মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে। যদি আমি এখানে অ্যাড্রেস করতে চাই, মানে অ্যাড্রেসটাকে যদি ওই যে কি বলে আমরা যে গতদিন দেখছিলাম যে ক্রিয়েট ফাংশন দিয়ে যদি ইনসার্ট করতে চাই, দ্যাটস এই রকম করে এরকম যদি ইনসার্ট করতে চাই, ওই কলামগুলো কি আমাকে ফিলাবলে বলে দিতে হয়। যেমন এখানে ইউজারে ফিলাবল বলে দেওয়া আছে, এরকম অ্যাড্রেস যদি আমি ইনসার্ট করতে চাই ওইভাবে, তাহলে ফিলাবল বলে দিতে হবে। প্রোটেক্টেড ফিলাবল অ্যারেতে বলে দিতে হবে আমার কি কি ইনসার্ট করতে চাই। সিটি স্টেট সিটি কান্ট্রি ইউজার আইডি, এটা এমনি ইনসার্টের জন্য লাগবে, তাছাড়া তো এমনিতে নর্মালি লাগবে না। সো ইউজার টেবিলে এখন যদি, তো আমাদের মডেল হলো, ডিলিট করে দেই, ডন্ট সেভ। তো আমাদের মেইন এখন মডেল হচ্ছে দুইটা, একটা ইউজার্স আর হচ্ছে একটা টেবিল। আমি যদি আমার রাউটে যাই, ওয়েব, গত দিনে এগুলো ছিল, তো এগুলো আর না রেখে এগুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি একবারে। একটা রাউট রেখে দিলে তো ভালো। প্রথম থেকে শুরু করি, রাউট আর ইউটি রাউট গেট দিলাম 1 2 1। ফাংশন এখানেই করি, যে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করে ওখানেও করতে পারতাম। তো আমি যদি ইউজার নেই, ইউজার, তো ইউজার টেবিলের ফাইন দিলাম, এখানে আইডি হচ্ছে 1। তো আমি যদি ইউজারকে ইম্পোর্ট করতে চাই, এখানে এই যে নেম স্পেসটাকে ইম্পোর্ট করে নিতে হবে ইউজার। ওকে, আমি যাচ্ছি ইউজার। এখন আমি যদি এখানে এটাকে ভার্ডাম দেই ইউজার, তাহলে আমি ইউজার দেখতে পারবো। তো আমার রাউট, আচ্ছা আগে হচ্ছে সার্ভারটা রান করতে হবে, পিএসপি আর্টিজান সার্ভ। 1 to 1 গেলাম, দ্যাটস ইট মিনস আমার যা শুধু যে ইউজার মডেলটা ছিল, একটা ইউজারের ডাটা আমার শো করতেছে। এটাকে যদি একটু সুন্দর ডিডি দেই, তাহলে একটু সাজানোভাবে আসবে। এখানে আমরা সুন্দর করে দেখতে পারবো। দেখো এখানে অ্যাট্রিবিউট ডাটাগুলো কি ছিল, এই যে অ্যাট্রিবিউটস, এই যে এগুলাই ছিল জাস্ট একটা আমার ডাটাটা। সো একটা ইউজার আমি ফাইন করে পাচ্ছি। সো আমাদের কি আছে, একটা ইউজারের আমার ডাটাবেজের রিলেশনে কি আছে, যদি ইউজারের অ্যাড্রেস আছে, সো আমার ইউজারের অ্যাড্রেসের সঙ্গে রিলেশনটা হচ্ছে কি আমার 1 to 1 রিলেশন। সো 1 to 1 রিলেশনশিপ দেখানোর জন্য এসকিউএল এর একটা ফাংশন আছে হ্যাজ ওয়ান নামে ফাংশন দিয়ে, এটা হচ্ছে ওআরএম এর ফাংশন, রিলেশনশিপ ম্যানেজ করার জন্য হ্যাজ ওয়ান নামে ফাংশন, এইটা দিয়ে আমরা এই যে 1 to 1 রিলেশনের যে ডাটাটা আছে এটা দেখতে পারি। এটা দেখার নিয়ম হচ্ছে কি, আমাকে যাইতে হবে হচ্ছে ইউজার্স টেবিলে, এটা হচ্ছে ইউজার্স টেবিল, তাই না?
আমি দিলাম হচ্ছে একটা ফাংশন দিলাম, এর নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস। এই জায়গায় রিটার্ন করতে হবে রিটার্ন দিস, ফাংশন নাম হচ্ছে হ্যাজ ওয়ান। তারপরে হচ্ছে এখানে মডেলটা দিয়ে দিতে হবে। মডেলটা কি ছিল, আমি যদি এরকম করেও দিতে পারি, এই যে অ্যাপ স্ল্যাশ হচ্ছে আমার মডেলের নাম হচ্ছে অ্যাড্রেস, এভাবেও দিয়ে দিতে পারি। অথবা আমার যে অ্যাড্রেস আছে না, দিয়ে ক্লাসের ইনস্ট্যান্সটা বলে দিতে পারি, দুই স্টাইলে বলে দেওয়া যায়। এভাবে আমার হচ্ছে একদম নেম স্পেসের 5 সহ বলে দিতে পারি, অথবা এভাবে ক্লাসটাকে দিতে হবে। সো অবশ্যই ক্লাসটা মানে এখানে ইউজ করে নিতে হবে, যেহেতু হচ্ছে এই যে পোস্ট টেপ ক্লাস এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস ক্লাস এবং ইউজার ক্লাস সবগুলো সেম ডিরেক্টরিতে আছে না। তো যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, এটাকে এখানে ইউজ না করলেও হবে। অথবা আমরা এখানে ইউজও করে দিতে পারি অ্যাপ স্ল্যাশ অ্যাড্রেস, এভাবে ইউজ করেও দিতে পারি। আর এটা না দিলেও কাজ করবে, সমস্যা নেই, দিলে দিলাম না দিলে নেই, কারণ এখানে হচ্ছে দুইটা সেম ডিরেক্টরিতে আছে। সো এখন যদি আমি ডাটাবেস কোয়েরিটা রান করি, দেখো সেম অ্যাজ ওই আমার সেম কাজেই আছে। সো এই জায়গায় যদি যাই, এখানে ইউজার থেকে আমি ইউজারের যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে, ইউজার টেবিলে কি কি আছে আমাদের, যেমন নেম আছে, আমি হচ্ছে নেম দেখতে পাচ্ছি। দেখো আমি নেমটাকে ভারডাম করে দিলাম, শুধু আমি নেম দেখতে পাচ্ছি না, আমি যদি এখানে ইমেইল দিয়ে দেই, তো আমারে সেই ইমেইলটা দেখাবে। সেম অ্যাজ এখানে আমি ইউজারের অ্যাড্রেস দেখতে পাচ্ছি, ADDRESS, এটা কিন্তু ফাংশন হবে না। দেখো আমি এখানে ডিফাইন করছি কি একটা ফাংশন, কিন্তু এখানে কল করতেছি একটা প্রপার্টি হিসাবে। তো এখন যদি আমি যাই, আচ্ছা আনএক্সপেক্টেড স্টেট কোথায় ছিল, ইউজার অ্যাড্রেস, সব ঠিক আছে না? ফিল বলে মনে হয় একটু সমস্যা আছে অ্যাড্রেস এটাতেই, এখান থেকে শুরু করে এই যে এখানে একটা কমা, মানে আনএক্সপেক্টেড স্টেট বলতেছে, এই স্টেটের আগে একটা কমা দরকার ছিল, সেটা ভুল হয়ে গেছে। যাই হোক, অ্যাড্রেসেস, আচ্ছা এই যে নর্মালি কি হতো, আমরা যখন কোনো একটা টেবিল ডিজাইন করি, আমার যে মডেলটা থাকে, মডেলটার নাম হচ্ছে যেটা থাকে এই যে টেবিলের সঙ্গে ওটাকে সিঙ্গুলারকে প্লুরাল বানায় নেয়। আমাদের এখানে কি অ্যাড্রেস আছে, কিন্তু টেবিলটার নাম তাহলে হওয়া উচিত ছিল অ্যাড্রেসেস। তো সেই অনুযায়ী সে খুঁজতেছে অ্যাড্রেসেস টেবিল, মানে ইএস যোগ করাই নিছে। তো যেহেতু আমার সমস্যা হচ্ছে, তাহলে আমার কি এখানে আমাদের হচ্ছে টেবিল নামটাকে ডিফাইন করে দিতে। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে টেবিল নেম ডিফাইন করে দিতে হয়। দেখো যদি আমরা ইলাকান্ট ওআরএমে যাই, এখানে আমাদের একটা প্রপার্টি আছে টেবিল, যার শুধু এই প্রপার্টি প্রোটেক্টেড টেবিল, এখানে আমার টেবিল নামটা বলে দেবো, প্রোটেক্টেড টেবিল, এখানে টেবিল নামটা হচ্ছে ADDRESS অ্যাড্রেস। তাহলে আর সমস্যা হবে না। যদি যাই ব্যাক করি, এখন যদি এখানে কোয়েরি করে দেখো, এখন আমার অ্যাড্রেস কিন্তু চলে আসছে। এই দেখো এটা হচ্ছে একটা কি অ্যাড্রেস টেবিলের অবজেক্ট। দ্যাটস মিন আমি প্রথমে পাইছিলাম কি, এই দেখো আমার এই জায়গায় যদি আসি, আমি ইউজার এরটুক দ্বারা ইউজারকে ফাইন করাই নিচ্ছি এবং ইউজার টেবিলের একটা ইউজার মডেলের একটা অবজেক্ট পাইছিলাম। তো এখান থেকে আমি ইউজার টেবিলের বিভিন্ন ইনফরমেশনগুলো শো করাইতে পারছি। সাপোজ নেম, আমি নেম শো করালাম, আমার ডিরেক্ট সে নেমটাকে শো করাবে। ইমেল বিভিন্ন শো করাচ্ছে। যখন আমি অ্যাড্রেস দিচ্ছি ADDRESS অ্যাড্রেস, এইটা কিন্তু কোনো ইউজার টেবিলের কোনো কলাম না, এইটা হচ্ছে কি একটা মডেল যে রিটার্ন করতেছে একটা রিলেশনশিপ, সে একটা অ্যাড্রেসের টেবিলের অবজেক্ট রিটার্ন করবে। দ্যাটস মিন যখনই আমি অ্যাড্রেসকে কল করতেছি, সে একটা আমারে কি
অ্যাড্রেস ক্লাসের হলো মডেল রিটার্ন করতেছে, আমাকে একটা ইনস্ট্যান্ট রিটার্ন করছে। আমি যদি দেখতে চাই এখন অ্যাড্রেসের ভিতর কি আছে, সিটি, আমি যদি সিটি দেই এভাবে, তাহলে আমি সিটিটা দেখতে পাচ্ছি। যদি আমি এখানে স্টেট দেই, স্টেট, তাহলে আমি এখানে স্টেট দেখতে পাচ্ছি। সো দেখো, আমি ফাইন্ড করলাম শুধু ইউজার, আমি পাইলাম কি শুধু ইউজার। আমি এখন দেখাইতে চাচ্ছি ইকো দিলাম, দেখো ইউজার নেম, একটা ব্রেক দিই, আমি চাচ্ছি ইউজারের ইমেইল শো করাবো, আমি চাচ্ছি ইউজারের কান্ট্রি শো করাবো। তাহলে আমি কি কান্ট্রি কিন্তু সিওইউএন কান্ট্রি এভাবে পাবো না, আমাকে যাইতে হবে কোথায়, আমি ইউজার থেকে যাব অ্যাড্রেসে, অ্যাড্রেস থেকে যাব কান্ট্রিতে, সিওইউএনটিআরওয়াই কান্ট্রি, তাহলে আমার সবগুলো শো করাইতে পারবে। দেখো কান্ট্রি বাংলাদেশ শো করাচ্ছে। তো এর সুবিধা হচ্ছে কি, আমি যদি ইউজারকে দেখাইতে চাইতাম, ইউজারের সঙ্গে যদি আমি কান্ট্রিও দেখাইতে চাইতাম, কান্ট্রি তো আমার আলাদা একটা টেবিল, অ্যাড্রেস আলাদা একটা টেবিল, ইউজার্স আলাদা একটা টেবিল। তো আমাকে কি করতে হতো, আমি সিম্পলি এসকিউএল দিয়ে যদি চিন্তা করি, আমাকে একটা জয়েন্ট কোয়েরি রাখতে হতো, যেটা হচ্ছে ইউজার টেবিলের সঙ্গে অ্যাড্রেস টেবিল জয়েন করে একটা কোয়েরি করতে হতো। অথবা আমি ইউজার আইডি পাইছি, আমি এভাবে আর একটা ফাইন্ড করে নিতে হতো। এখানে অ্যাড্রেস অ্যাড্রেস নিলাম, ইউজার সরি এটা হচ্ছে অ্যাড্রেস হবে, অ্যাড্রেস হোয়ার দিলাম, হোয়ার হচ্ছে ইউজার আইডি ইকুয়াল হচ্ছে ইউজার আইডি, আর এটা দিলাম হচ্ছে ফার্স্ট ফার্স্ট। সো এইভাবে করতে হতো, এইভাবে করে এখন আমি ওই যে আমার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেস অবজেক্ট দিয়ে আমি কল করে কান্ট্রিটা এইভাবে শো করাইতে পারতাম। এভাবে একটা কোয়েরি চালাইলাম, কোয়েরি চালাই, আমি কি করলাম, এই ইউজারের যে অ্যাড্রেস আছে প্রথমটা দাও, আমি ফার্স্ট করে নিলাম, তারপরে এখান থেকে কি করলাম, ওই অ্যাড্রেস দিয়ে ওটাকে আমি শো করাইলাম। সে আমি যদি এখানে রিলোড দেই, সে অ্যাড্রেস নট ফাউন্ড, অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসটাকে এখানে ইউজ করে নিতে হবে। আচ্ছা দেখো বাংলাদেশ শো করাচ্ছে। সো আমার কিন্তু এই যে এত বড় একটা কোয়েরি রান করা অথবা জয়েন করা এটার দরকার হচ্ছে না। আমি সিম্পলি কি করলাম, আমার যে এই মডেলটা আমি বলে দিছি, রিলেশনশিপটা বলে দেওয়ার ফলে কি হচ্ছে, আমি এই জায়গায় এই যে রিলেশনশিপটা বলে দিছি অ্যাড্রেস ফাংশন একটা, এর ফলে আমি এই অ্যাড্রেস দিয়ে আমি সব কিছু অ্যাড্রেস টেবিলে যা কিছু আছে এই ইউজারের অ্যাড্রেস, এটা কিন্তু আমার অন্য যে কোনো ইউজারের অ্যাড্রেস দেখাবে না। যদি আমার ডাটাবেজে আর একটা ইউজার থাকে, সাপোজ আমি আর একটা ইউজার করলাম কেআইবি সাকিব, sakib@gmail.com দিলাম, পাসওয়ার্ড দিলাম একটা, যাই হোক ইনসার্ট করলাম, আমি হচ্ছে এর একটা অ্যাড্রেস অ্যাড করলাম। এটা তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, আমি শুধু একটা অ্যাড করতে পারবো, রংপুর, রংপুর বাংলাদেশ, ওকে আমি অ্যাড করলাম। সো আমি যে ইউজারকে কোয়েরি করব এখানে ওর ইউজারকে ডাটা দেখাবে। আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে দেই, এটা দিলাম হচ্ছে ইউএসএ দিই, কান্ট্রি চেঞ্জ করে দিলাম। সো আমি যখন ইউজার ওয়ান কোয়েরি করতেছি, তো আমার হচ্ছে ইউজার ওয়ানের যে ডেটাগুলো সেগুলো শো করাবে। ইউজার ওয়ানের কান্ট্রি কিন্তু বাংলাদেশ ছিল, আমি যখন ইউজার টু যদি ক্রিয়েট ফাইন করি, তাহলে হচ্ছে ইউজার টু এবং ইউজার টুর ডেটা শো করাচ্ছে। সো আমার এই যে জয়েন কোয়েরি বা এক্সট্রা হ্যাসেলগুলো ছিল এগুলো প্রয়োজন হচ্ছে না। তো আমি যদি ওয়ান টু ওয়ান এটাকে ইনভার্স দেখাই, আর একটা দেখো, এটা তো একটু হয়ে গেল, এইভাবে রেখে দেই, ডান, ওয়ান টু ওয়ান এটা দিলাম হচ্ছে ইনভার্স, এটা জাস্ট রাউট, এটা রাউট তো ব্যাপার না, রাউট যে কোনো নাম দিতে পারে। এখানে হচ্ছে কি আমি অ্যাড্রেস ফাইন করছি, সাপোজ আমি অ্যাড্রেস আইডি ফাইন করছি, আমি যাচ্ছি যে এই অ্যাড্রেসের ইউজারকে, আমি তো অ্যাড্রেস দিয়ে এখান থেকে যদি যাই, আমার হচ্ছে অ্যাড্রেস অবজেক্ট দিয়ে আমি সিটি শো করাইতে পারছি। ওকে যদি আমি এই রাউটে যাই, ওকে ঢাকা আমার সিটি শো করাচ্ছে। আমি চাচ্ছি যে এই অ্যাড্রেসের ইউজারকে, অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসটাকে আমি দিলাম, এটা তো আমার দুই দিক থেকে রিলেশন আছে,
যদি আমি ডায়াগ্রামতে যাই, আমি আমার ইউজার আছে, আমি অ্যাড্রেস চাচ্ছি, আমার অ্যাড্রেস আছে, আমি ইউজার চাচ্ছি, জাস্টমিন এটার ইনভার্স রিলেশনটা। তো ইনভার্স রিলেশনটা বোঝানোর জন্য আর একটা ফাংশন আছে বিলংস টু, সেটা যদি যাই এখন, তাহলে আমার এটা কোথায় দিতে হবে, আমি ইউজার টেবিলে একটা রিলেশন দিচ্ছি, মানে ইউজার থেকে আমি অ্যাড্রেসে যাচ্ছি। তাহলে যদি আমি অ্যাড্রেস থেকে ইউজারে আসতে চাই, তাহলে এখানে আমার একটা অবশ্যই ফাংশন তৈরি করতে হবে, ফাংশন ইউজার আমি দিলাম এখানে। এখানে তো আমি তো রিটার্ন দিস ডট হ্যাজ ওয়ান আমি এটাকে এখানে কিন্তু দিতে পারবো না। কারণ হচ্ছে কি, একটা ইউজারের একটা অ্যাড্রেস আছে, কিন্তু একটা অ্যাড্রেস কিন্তু একটা ইউজারের অধীনে, মানে অ্যাড্রেসের ইউজার নাই, অ্যাড্রেসটা ইউজারের অধীনে। সো সেজন্য এখানে দিতে হবে ইনভার্সের জন্য বিলংস টু, বিলংস টু, বিলংস টু মানে ঠিক আছে, বিলংস টু এখানে আমার দিতে হবে হচ্ছে মডেল নামটা কি ইউজার ক্লাস। ওকে, রিটার্ন করে দিলাম। তো এখন যদি আমি ইউজার যাই, এই যে আমার এখানে যাই রাউটে, এখানে যদি আমি এখানে দিলাম ডিডি ডায়ান ডাম্প করে দিলাম হচ্ছে অ্যাড্রেস, এখান থেকে ইউজার। ওকে, আমি যদি ইনভার্সে যাই, দেখো এখানে ইউজার আসছে, ইউজারটা শো করাচ্ছে, এই যে ইউজার কিন্তু ওয়ান, যার হচ্ছে অ্যাড্রেস ওয়ান ছিল এর ইউজার মামুন সরকার দেওয়া ছিল। আমি যদি অ্যাড্রেস টুতে যাই, তার ইউজারের ডেটাগুলো শো করাবে, দ্যাটস মিন ওই ইউজারের কিন্তু ডেটা শো করাচ্ছে। আর আমি যদি এটাকে প্রিন্ট করাইতে চাই, নেমটা দিলাম ইউজার নেম। দেখো এই যে ওই অ্যাড্রেসটার ইউজার শো করাচ্ছে। সো আমি এটা দুইভাবে দেখলাম, হচ্ছে যেহেতু আমার প্রাইমারি টেবিল হচ্ছে ইউজার এবং রিলেটেড টেবিলটা হচ্ছে অ্যাড্রেস, দ্যাটস মিন একটা ইউজারের একাধিক অ্যাড্রেস আছে, তো এখান থেকে ইউজার হ্যাজ ওয়ান অ্যাড্রেস। আর একটা হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে কি আছে, আমার হচ্ছে ইউজার, এটা হচ্ছে বিলংস টু। আর একটা দেখো, একটা হচ্ছে রিলেশনশিপ কিভাবে ম্যানেজ হয়, আমি যদি এখানে যাই, ইউজার সঙ্গে অ্যাড্রেস টেবিলে একটা রিলেশন তো ম্যানেজ হচ্ছে কিভাবে, এটা হচ্ছে ইউজার্স টেবিলে আমার আছে হচ্ছে প্রাইমারি কি, আর অ্যাড্রেস টেবিলে আছে ফরেন কি। এখানে ফরেন কি আছে ইউজার আইডি, আর এখানে প্যারেন্ট ইউজারের প্রাইমারি কি আছে হচ্ছে আইডি। সো যেহেতু বাই ডিফল্ট এর দুইটা প্যারামিটার আমাদের বলে দিতে হয়, এই যে এখানে হচ্ছে প্রথমটা মডেল, তারপর হচ্ছে ফরেন কি, তারপরে লোকাল কি, দ্যাটস মিন আমার হচ্ছে প্রাইমারি কিটা, এটা হচ্ছে বলে দিতে হয়। যেহেতু আমরা ইউজার আইডি ব্যবহার করছি বাই ডিফল্ট, যেমন একটা আমাদের টেবিলের নামটা বাই ডিফল্ট সে নিয়ে নেয় না ইউজার্স, সেরকম একটা হচ্ছে রিলেশনের আইডিটাও সে বাই ডিফল্ট নিয়ে নেয়, সেই জন্য আমার দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। যদি কখনো আমি যেমন এখানে ইউজার আইডি আমি ব্যবহার করছি, ইউজার আইডি ইউজার্স টেবিল সিঙ্গুলার প্লুরাল ছিল, এটাকে সিঙ্গুলার বানায় শেষে আইডি দিয়ে দিছে, এই জন্য আমার ডিফাইন করে দেওয়ার প্রয়োজন হয় নাই। সো যদি আমি এটাকে ইউজার টেবে এটাকে যদি ডিফারেন্ট দিয়ে দেই, যদি কোনো কারণে সাপোজ আমি এখানে একটু এডিট করে তোমাদের দেখাই দেই, যা শুধু এখানে হচ্ছে ইউজার্স একটা দিলাম, ইউজার্স আইডি বা এই ইউজার আইডি, যে কোনো একটা ফরেন কি টেবিল তো আমার ডিফারেন্ট হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আমার রিলেশন আর আমার ঠিক থাকবে না, আমার দেখবো যে ইরোর দেখাবে, ভাঙ্গায় যাবে। এই যে ইরোর দেখাচ্ছে কারণ পাচ্ছে না, সেই ইউজার আইডি এক্সপেক্ট করে, তো আমাকে তখন অবশ্যই আমার যে এই যে আইডি ফরেন কিটা আছে এটা বলে দিতে হবে। ফরেন কিটা আমার নেক্সট প্যারামিটারটা হচ্ছে ফরেন কি, আর লাস্ট প্যারামিটারটা হচ্ছে আমার ইউজার্স টেবিলের প্রাইমারি কি। এইটা হচ্ছে কি আমার হ্যাজ ওয়ান ইউজার টেবিল, এইটা হচ্ছে ফরেন কি, দ্যাটস মিন হচ্ছে আমার এই যে কলামটা আছে, সরি এই যে মডেল আছে অ্যাড্রেস, এই টেবিলে যে ফরেন কিটা ব্যবহার হচ্ছে সেইটা থাকবে এখানে, তারপর একটা হচ্ছে লোকাল কি, দ্যাটস মিন হচ্ছে আমার যে ইউজার্স টেবিল, এই ইউজার্স টেবিলে আসলে প্রাইমারি কিটা কি সেইটা হচ্ছে এখানে থাকবে। ওকে, এখন যদি আমি দেখো রান করাই, এখন কিন্তু কোয়েরি সুন্দরভাবে আছে, আমার ইউজার্স আইডি না, আমি এটাকে যদি চেঞ্জ করাই দেই, এখন ইউজার আইডি বানাই দিলাম, নামগুলো অবশ্যই এরকম এলোমেলো না, জাস্ট কনসিস্টেন্ট নেম ইউজ করবে, তাহলে দেখবা যে এত কিছু দেয়াই লাগবে না। এখন আবার ইরোর দেখাবে, কারণ হচ্ছে ইউজার্স আইডি নামে নাই, আমি ডাটাবেস আপডেট করছি।
তো আমার এখানে কি হওয়া উচিত, ইউজার আইডি। ওকে, সো দেখাচ্ছে। সো এইটা ছিল 1-to-1 রিলেশনশিপ। 1-to-many রিলেশনশিপে যদি আসি, আমার হচ্ছে পোস্ট, ইউজার আইডি, একটা ইউজারের একাধিক পোস্ট আছে। সেক্ষেত্রে যদি আমি ইউজার্স টেবিলে যাই, এখানে কি আমার ইউজার হচ্ছে অ্যাড্রেস ছিল, আর একটা ছিল পোস্ট। পোস্ট দেখুন, নামের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ করছি। আগে ছিল অ্যাড্রেস, এখানে পোস্ট, মানে সিঙ্গুলার না প্লুরাল ব্যবহার করছি, বহুবচন, কারণ একটা ইউজারের একাধিক পোস্ট আছে। তো আমি নামগুলো এইভাবে এরকম কনসিস্টেন্ট নেম ইউজ করব। দিলাম এখানে হচ্ছে রিটার্ন দিস ডট হ্যাজ ওয়ান আছে না মেনি আছে, মেনি আছে, মেনি কি আছে, মেনি পোস্ট। ওকে, ডান। সো ইউজার্সের একটা ইউজারের একাধিক পোস্ট আছে। দেখো নামগুলো কিন্তু অনেকটা, নামগুলো দেখলেই বোঝা যাচ্ছে আসলে আমার রিলেশন কি। এখানে ডাটাবেজ ইয়ার ডায়াগ্রামে দেখো একটা ইউজারের একাধিক পোস্ট আছে, 1-to-many, এটা 1 এটা মেনি। সো একটা ইউজারের একাধিক পোস্ট আছে। সো এই আমরা 1-to-many রিলেশনশিপ দেখাবো হচ্ছে হ্যাজ মেনি ব্যবহার করে। এটা তো সেম অ্যাজ এই ফরেন কি আছে দেয়া আছে, আমার বিলংস টুতেও কিন্তু ফরেন কি লোকাল কি এভাবে আমরা বলে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। মানে হ্যাজ মেনিতে এই যে ফরেন কি বলে দিতে পারি, অথবা যদি আমার নামের সাথে কনসিস্টেন্ট থাকে, দ্যাটস মিন আমার মেইন টেবিলে হচ্ছে প্রাইমারি কি আইডি, এবং ওই টেবিলে এই টেবিলের সিঙ্গুলার নাম্বার আন্ডারস্কোর আইডি, দ্যাটস মিন ইউজার্স টেবিল হলে ইউজার আইডি, তাহলে সমস্যা নেই। ইউজার আইডি আছে, তাহলে আমার আর ওগুলো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি পোস্ট। এখন যদি আমি দেখি এখানে, আমি এখানে একটা এটাকে কপি করে জাস্ট এই 1-to-many, এখানে হচ্ছে ইউজার, আমি যদি দেই পোস্ট, পোস্ট, আমি হচ্ছে কি করতাম, অ্যাড্রেসের সময় জাস্ট স্ল্যাশ অ্যাড্রেস, আমি ফাংশনের নামটা, আমার ফাংশনের নামটা কি, পোস্ট, এখানে হচ্ছে পোস্ট। এখন যদি আমি যাই 1-to-many, এই রাউটে যাই, 1-to-many, তাহলে আমার কিন্তু দেখাচ্ছে আইটেমস, ইউজার আইডি 2 এর কোনো আইটেমই নাই, কারণ যদি আমি পোস্ট টেবিলে যাই, ইউজার আইডি 2 এর কিন্তু কোনো ডাটাই নেই, এই জন্য দেখাচ্ছে না। আমি যদি ইউজার আইডি 1 দেই, তাহলে তো এর ডেটা থাকতে পারে। এই দেখো, এটা হচ্ছে আইটেম কি, একটা অ্যারে দেখাচ্ছে আমার অ্যারে, এই যে তিনটা ডাটা আছে, তিনটা ডাটা আছে, তিনটা শো করতেছে। আমি যদি এখন পোস্ট থেকে যদি এভাবে অ্যাক্সেস করতে যাও, যেমন অ্যাড্রেস অ্যাক্সেস করতে হবে, এভাবে টাইটেল অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু ইরোর দেখাবে। কারণ কি, এটা একটা হচ্ছে অ্যারে, ইরোর দেখাচ্ছে। কারণ নর্মালি যখন অ্যাড্রেস ছিল তখন কি ছিল, একটা সিঙ্গেল অবজেক্ট দিচ্ছিল, আর এখানে দিচ্ছে কি অ্যারে অফ অবজেক্ট। তো আমি যদি এখানে যাই, এখান থেকে অ্যারেতে সিলেক্ট করি জিরো, তারপর জিরো ইন্ডেক্সে যেটা আছে সেইটা শো করাবো। অ্যারে তো আমরা যেভাবে অ্যাক্সেস করি, দেখো তাহলে জিরোতে কি আছে, অ্যাট্রিবিউটগুলো শো করাচ্ছে, ওয়েলকাম টু ঢাকা। আমি যদি এখানে জিরো থেকে এখানে দেই হচ্ছে টাইটেল দেই, তাহলে এবার টাইটেল শো করাবে। তার যদি আমি এইরকমভাবে তিনটে আছে না, ওয়ানে দিয়ে শো করা দিলাম, হচ্ছে ওয়ান শো করাচ্ছে, মানে আমার যে কটা ডাটা আছে ডিফারেন্ট কোনটা আছে, আচ্ছা লাস্টেরটাতে ডিফারেন্ট আছে, টু দিলাম, তাহলে হচ্ছে ওই শেষেরটা ডেটা শো করাচ্ছে। তো এইভাবে করতে হবে। আর এটা সবচাইতে বেটার ওয়ে হচ্ছে, আমরা মূলত যেটা করব, ফর ইচ করব ইউজার্স পোস্ট, ডলার সাইন ডাবল হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ রিমুভ করে দিলাম, পোস্ট দিলাম। এখন যদি আমি এখানে দেই ইকো, আচ্ছা পোস্ট,
টাইটেল, এখানে একটা ব্রেক দিলাম। সো এখন দেখো সবগুলো পোস্ট দেখাবে, এই পোস্টের টাইটেলগুলো কিন্তু শো করাচ্ছে, তাই না? ফর ইচ লুপ দিয়ে আসলে মানে দেখানোর জন্য। সো আমি দেখলাম কি একটা পোস্টের একাধিক, একটা ইউজারে একাধিক পোস্ট থাকতেছে, তো আমি শুধু ইউজারটাকে কোয়েরি করে নিয়ে এই ইউজারের যতগুলো পোস্ট আছে আমি এখানে শো করাইতে পারি। যদি ইনভার্স হয় সেম অ্যাজ আগের মতো, যদি ইনভার্স হয় টু মেনি ইনভার্স ইনভার্স। সো আমি এবার হচ্ছে ফাইন্ড করলাম কি, পোস্ট ফাইন্ড করলাম। পোস্ট একটা হচ্ছে আইডি দেই, আমার আইডি আছে কত, এখানে হচ্ছে 17 আইডি আছে, 17। সো এটা হলো টেবিল, অবজেক্টের নাম হচ্ছে পোস্ট টাইটেল। সো আমি যদি এখন যাই এখানে ওয়েলকাম টু ঢাকা, আমার তো আসছে তাই না? আমি একটা শুধু পোস্ট ফাইন্ড করলাম, ওই পোস্টের আমি কি করলাম হচ্ছে টাইটেলটা শো করালাম। তাহলে আমি যদি এখানে দেখাচ্ছে এই পোস্টের ইউজারকে, এখানে যদি আমি চাই ইউজার দিয়ে আমি তার নাম দেখাবো, নেম, এখন তো বাই ডিফল্ট দিলে আসবে না, কারণ হচ্ছে আমি ইউজার যে আমাকে রিলেশনশিপটা বলে দিতে হবে। আমি তাহলে পোস্ট টেবিলে যাই, এখানে তাহলে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, ফাংশনের নাম হচ্ছে ইউজার রিটার্ন, এটাও সেম অ্যাজ আগের মতো বিলংস টু, বিইএল বিলংস টু, এটা কোন ইউজার, ইউজার ক্লাস। ওকে, যদি আমি এখন যাই, এখন যদি এখানে রিটার্ন করি, এখানে কিন্তু আমি দেখাচ্ছে, আচ্ছা বানানটা ভুল ছিল নামের, মনে হয় এসআর কে এআর, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো বিলংস টুতে কিন্তু আমি ডিরেক্ট পাচ্ছি, কারণ কি একটা পোস্ট কি একাধিক ইউজার আছে নাকি একটা পোস্টের একটাই ইউজার আছে? একটা কিন্তু একটা পোস্ট কিন্তু একটা ইউজারের অধীনে, একটা ইউজারের একাধিক পোস্ট আছে, সেজন্য আমি ওইটাকে অ্যারে হিসেবে পাইছি। যেহেতু একটা ইউজারের একটা পোস্টের একটা ইউজার আছে, সেজন্য আমরা এটাকে হচ্ছে একটা অবজেক্ট হিসাবে পাবো। তো একটা দেখো সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট হিসাবে দেখাচ্ছে, সেটা না। সো আমি এই জন্য এটাকে ডিরেক্ট অবজেক্ট হিসাবে অ্যাক্সেস করতে পারছি। তো ওয়ান টু মেনিতে ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, প্রথমে যার মেনি আছে, যেমন ইউজারের অনেকগুলো পোস্ট আছে, সেক্ষেত্রে আমি পাবো কিভাবে, পোস্ট দিয়ে, এবং আমার রিলেশন হবে কি, এই যে হ্যাজ মেনি। যখন আমি অপোজিট চিন্তা করব, তখন আমি হবে হচ্ছে কি বিলংস টু, জাস্ট দিয়ে দিলে হবে, এবং ওইটাতে আমি একটা অবজেক্ট হিসেবে পাবো। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমি যেমন ধরো, এই ক্ষেত্রে যদি আমি ধরো ইউজার পাইছি না, এখানে যদি ইউজারকে নেম আপডেট করাই দিয়ে সেভ করাই দেই, সাপোজ আমরা যেভাবে পোস্ট মানে অনেকে গত লিসনে যেভাবে আপডেট, নেম যদি আমি একটা নেম দিলাম, এখানে এখানে হচ্ছে দিলাম টেস্ট নেম, নেম দিয়ে যদি আমি এইভাবে সেভ করাই দেই, আমি অ্যাকচুয়ালি কোন অবজেক্ট নিয়ে কাজ করতেছি, সেভ, সেভ করাই দিলাম, দেখো ইউজারের তখন ডেটাটা কিন্তু একদম সেভ মানে আপডেট হয়ে যাবে ডাটাবেজে। জাস্ট এমনিতে টেস্ট করার জন্য দেখাই, দেখো এই যে টেস্ট নেম কিন্তু হয়ে গেছে। আমি যদি ডাটাবেজে যাই, মানে টেস্ট নেম মানে আপডেট হয়ে গেছে, দ্যাটস মিন এটা হচ্ছে একটা মডেলের অবজেক্ট। একটা মডেলের অবজেক্ট পাইলে কি হয়, আমরা ওই যে ডেটাগুলো চেঞ্জ করাই দিয়ে আপডেট করে দিতে পারি না, সেম আছে আমাদের যা কিছু আছে সব কিছুই করতে পারবো এখানে। আগের নামে আসুক, এই দুই লাইন কমেন্ট করে রাখি, দরকার নাই। চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই ছিল আমাদের ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো আমরা এখন যাব হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপটা একটু কমপ্লেক্স, তোমরা তো জানোই। মেনি টু মেনি রিলেশনশিপে একটা কি আছে, একটা পিভট টেবিল থাকে মাঝে,
যেমন হচ্ছে আমার হচ্ছে পোস্ট, আচ্ছা ট্যাগ, মাঝে একটা টেবিল আছে যেটা হচ্ছে রিলেশনশিপটা আসলে মেইনটেন্স করে। যেমন আমি যদি একটা ট্যাগ নামে টেবিল তৈরি করি, ক্রিয়েট টিএসজিএস ট্যাগস টেবিল, আর হচ্ছে রিলেশনশিপটার জন্য আর একটা টেবিল তৈরি করতে হবে। দেখি মাইগ্রেশনে যদি যাই, ট্যাক্স টেবিল নামে একটা তৈরি হচ্ছে, এখানে আমি দিলাম হচ্ছে টেবিল স্ট্রিং টাইটেল, আর কিছু দিলাম না, সিম্পলি হয়তো মেইনলি ডাটাবেস নিয়ে এখানে চিন্তা করতেছি না, তো আর একটা টেবিল দিলাম হচ্ছে পোস্ট ট্যাগ, মানে পোস্টের ট্যাগ, পোস্টের যে একটা ভাইয়া মাইগ্রেশনে শুধু ট্যাগ লিখতে হইতো না? হ্যাঁ শুধু ট্যাগ লিখলে টেবিল অলরেডি ট্যাগস চলে আসতো না? হ্যাঁ ও তো ট্যাক্স তৈরি চলে আসতো, মানে ওই যে মডেল ক্রিয়েট করলে অটোমেটিক তৈরি হয়ে যায়। তো এখানে তো টেবিল তো ওইটা মডেলে না? হ্যাঁ মডেল ক্রিয়েট আচ্ছা করার সময় মডেল। হাইপেন এম দিলে মডেলও তৈরি হয় সঙ্গে, তোমার কি বলে এটাকে, এই যে মাইগ্রেশনও তৈরি হয় ওই ক্ষেত্রে। তো পোস্ট ট্যাগ টেবিল, এটা পোস্ট ট্যাগ, এটা দিয়ে দিলাম হচ্ছে টেবিল ফরেন FOREIGN ফরেন আইডি, একটা হচ্ছে কি পোস্ট আইডি, আর একটা হচ্ছে ট্যাগ আইডি। তো আমার দুইটা মাইগ্রেশন তৈরি করলাম, একটা হচ্ছে ট্যাক্স টেবিল, এটা হচ্ছে আইডি ফরেন আইডি, মানে শুধু টাইটেল থাকলো, এবং আর একটা হচ্ছে যা শুধু পোস্ট টেবিল এর সঙ্গে ট্যাগ টেবিলের রিলেশনশিপটা ম্যানেজ করছে। এই জন্য বলছি এখানে কিন্তু ডাটাবেস মেইনলি, তোমরা যে কোর্সগুলো করতেছো এই কোর্সের মূল কাজে কিন্তু ডাটাবেস, সব কিছু কিন্তু ডাটাবেস নির্ভর। তো ডাটাবেস ভালো জানতে হবে, তুমি যদি ডাটাবেস মেনি টু মেনি রিলেশনশিপ ডাটাবেসে কিভাবে না হয় ওইটা যদি না বোঝো তাহলে এখানে বুঝবে না। তাহলে আমার দেখো, আমার হচ্ছে একটা ট্যাক্স টেবিল তৈরি হয়ে গেছে, আর একটা হচ্ছে পোস্ট টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে ট্যাগ টেবিলে গেলাম, একটা ট্যাগ তৈরি করি, দিলাম হচ্ছে পিএইচপি, আর একটা ট্যাগ দিলাম ধরো ব্লগ লিখবো আমি ওয়েব, আর একটা দিলাম হচ্ছে এসইও। তা আমি হচ্ছে পোস্ট আছে, পোস্ট আইডি 17, এটা হচ্ছে সাপোজ এই পোস্ট আইডি 17 দুইটা ট্যাগে, এইটা এটা হচ্ছে একটা হচ্ছে পিএসপির আবার এসইওরও হয়, সাপোজ পিএসপি এবং ওয়েবের হয়। তো আমার রিলেশনশিপটা কিভাবে ম্যানেজ হবে, এখানে হচ্ছে আচ্ছা এই টেবিলটাতে একটু মানে এটা তো পিভট টেবিল, আসলে এখানে আইডি ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট এগুলোর কোনো দরকার নেই। আমরা একটু রোল ব্যাক করি, রোল ব্যাক করলাম। তো মাইগ্রেশনে যদি যাই, আমার টাইম স্ট্যাম্পও দরকার নাই, আমার এখানে আইডিরও দরকার নেই, এটা একটা পিভট টেবিল যা শুধু রিলেশনশিপ ম্যানেজ করতে। এখানে এর টাইম স্ট্যাম্প দিয়ে আমি কি করব, ওকে এবার যদি যাই, এবার দেখো পোস্ট ট্যাগে কিন্তু আর এই যে এগুলো নাই, অন্যগুলো কিছু নাই। এখানে আমি পিএসপি দিলাম, দিলাম হচ্ছে ওয়েব, আর একটা দিলাম হচ্ছে এসইও। ওকে, সো আমার হচ্ছে পোস্ট টেবিল 17 নম্বর যেটা আছে, আচ্ছা আইডিগুলো আমি 1 2 3 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 17 18 19 সেরকম সমস্যা নাই, মানে যে কোনো আইডি হতে পারে রিলেশন। তাহলে 1 নম্বর আইডিতে দুইটা ট্যাগ আছে, তাহলে পোস্ট একটা হচ্ছে কি পিএসপি এবং ওয়েব, তাহলে আমি কি বলবো পিএস হলো পোস্ট আইডি 1, আর হলো ট্যাগ আইডি কত 1 একবার 2 একবার, আমি দিলাম হচ্ছে পোস্ট আইডি 1 আর হচ্ছে ট্যাগ আইডি 1, তারপরে আবার হচ্ছে পোস্ট আইডি 1 ট্যাগ আইডি 2, আবার দিলাম হচ্ছে। এবার যদি দেখি, ডিলিট করে দিই, আচ্ছা আর একটা চিন্তা করি, এবার হচ্ছে পোস্ট আইডি 2তে ট্যাগ আছে হচ্ছে, ট্যাগ ধরলাম হচ্ছে আমার আছে ওয়েব এবং এসইও এই দুইটা, তাহলে কি করব, আমি যদি এইটাতে যাই, আমার পোস্ট আইডি হচ্ছে 2, ট্যাগ হচ্ছে 2, আবার পোস্ট আইডি 2, ট্যাগ হচ্ছে 3, তাহলে কি হচ্ছে আমার মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে না।
পোস্ট আইডি ওয়ানের দুইটা ট্যাগ আছে, আবার 2 নম্বর ট্যাগের দুইটা পোস্ট আছে, তো মানে দুই দিক থেকে রিলেশনটা ম্যানেজ হচ্ছে। তো আমি যদি যাই পোস্ট পাইলাম ওয়ান, এর কয়টা ট্যাগ আছে, আমি যদি ডাটাবেজে যাই ওয়ান পোস্টের কয়টা ট্যাগ আছে, দুইটা ট্যাগ আছে, ওয়ান এবং টু। তো ট্যাগ দুইটা কি, এই দুইটা, তাই না? তো এই যে রিলেশনশিপটা, এটা যদি আমি ম্যানেজ করতে চাই ডাটাবেজে, এখানে কি করতে পারি, সব দিলাম, ওকে, অ্যাড্রেস দরকার নেই আমার, পোস্ট। তো পোস্ট টেবিলে কি আছে, আমার ট্যাগ আছে, এটা হচ্ছে ফাংশন, দিলাম হচ্ছে TAGS, এটা হচ্ছে মেনি টু মেনি। তো এখানে আমার কি হবে, প্লুরাল নাম দিতে হবে। এখন আমরা কোথায় গেলাম, আচ্ছা, আমি যদি ওয়েবে যাই, আমার যে রাউট ছিল, গেট নেম দিলাম হচ্ছে মেনি টু মেনি ফাংশন, আমি দিলাম হচ্ছে পোস্ট ইকুয়াল পোস্ট ফাইন্ড ওয়ান ইকো পোস্ট টাইটেল সো ওয়েলকাম টু ঢাকা, আমার শুধু পোস্টের টাইটেল দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এখন ট্যাগগুলো দেখবো, তাহলে আমার কি এখানে আমার ট্যাগগুলো বলে দিতে হবে। পোস্ট টেবিল কোথায়, এখানে ট্যাগ, এটাতে দিতে হবে আর ইট রিটার্ন দিস মেনি টু মেনি রিলেশনশিপের জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় ওইটার নাম হচ্ছে বিলংস টু মেনি। এই দেখো বিলংস টু মেনি, এর প্যারামিটার আছে হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে আমার কোন মডেলের সাথে রিলেশন হচ্ছে, আমি যদি দেই বিলংস টু মেনি, আমার কোন মডেলের সাথে রিলেশন, ট্যাগ নামে না, ট্যাগ নামে ক্লাসটা কিন্তু আমি এখনো তৈরি করি নাই। তো আমার তাহলে ট্যাগ ট্যাগ মডেলটা তৈরি করতে হবে, পিএসপি আর্টিজান মেক মডেল ট্যাগ, ওকে, আমার ট্যাগ নামে একটা মডেল তৈরি হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, জাস্ট সমস্যা নেই। তো ট্যাগ ক্লাসের সঙ্গে আমার রিলেশনশিপ, পরেরটা হচ্ছে আমাদের মাঝে একটা পিভট টেবিল ছিল না, এই পিভট টেবিলটার নাম কি, যেটা আসলে এই যে ট্যাগ এবং পোস্টের মাঝে রিলেশনশিপটা ম্যানেজ করতো, সেই পিভট টেবিলটার নাম হচ্ছে পোস্ট ট্যাগ, পোস্ট ট্যাগ। তারপরে হচ্ছে আমার দুইটা বলে দিতে হবে, এখানে হচ্ছে আমার এই টেবিলের আইডি কি এবং ওই টেবিল, দুই টেবিলের যে আইডি আছে, মানে সেই দুই টেবিলের আইডিটা। প্রথমটা হচ্ছে আমার মেইন যে টেবিল আছে, আমি কোন টেবিলে আছি এখন, পোস্ট মডেলে না, জ্যাসমিন আমি পোস্ট টেবিল নিয়ে কাজ করতেছি, প্রথমটা হচ্ছে আমার তাহলে হচ্ছে পোস্ট আইডি, পরেরটা হচ্ছে কি আমার হচ্ছে ট্যাগ আইডি। এইভাবে যদি আমি রিলেশনশিপগুলো এইভাবে নাম দিয়ে দিই, এটা অবশ্য না ব্যবহার করলেও হবে, সমস্যা নাই, বাই ডিফল্ট এরকম থাকলেও হবে। তো আমি কি করছি, আমি মেনি টু মেনি রিলেশনশিপ ডিফাইন করে দিয়েছি। তো আমি এখন যদি ট্যাগস নামটা, ট্যাগসটা দেখতে চাই, এখানে ডিডি দিলাম, ডাই অ্যান্ড ডাম, এটা হচ্ছে কি, সরি, এখানে পোস্ট ট্যাগস, দ্যাটস মিন এই পোস্টে কি কি ট্যাগ আছে দেখাও। আমি যদি এখানে যাই, দেখো পোস্টের ট্যাগ কয়টা ছিল, দুইটা না, এই দেখাচ্ছে দুইটা ট্যাগ, একটা পিএসপি আর একটা কি, আর একটা হচ্ছে এই যে ওয়েব দেখাচ্ছে। দ্যাটস মিন আমি যদি এখানে এটাকে ফর ইচ লুপ চালাই, এই যে এখানে যদি এটা হচ্ছে ট্যাগ ইকো এজ ট্যাগ টাইটেল,
এটা কি হবে, একটা ব্রেক দিই। এমনিতে একটা সিম্পল এইচটিএমএল দিলাম। h2 একটা h2 দিলাম, দিয়ে এর নিচে ট্যাগগুলো এখানে দিলাম, ট্যাগগুলো প্রিন্ট হবে, এটা করে দিই। সো যাই, যদি এখন সরি আনএক্সপেক্টেড কোথাও সমস্যা হচ্ছে, ফর উইচ এই যে সেমিকোলন মিস হয়ে গেছে। তো দেখো আমার ওয়েলকাম টু ঢাকা এটা ট্যাগ কি ছিল, পিএসপি এবং ওয়েব না। আমি যদি এখন 2 নম্বর পোস্টটা ফাইন্ড করি, 2 নম্বর পোস্টের ট্যাগ কত, 2 এবং 3, 2 এবং 3 ট্যাগ কি, ওয়েব এবং এসিও। যদি আমি এবার ফাইন্ড করি 2 নম্বর পোস্ট, তাহলে কি ওয়েব এবং এসিও। তো আমি দেখো আমি কোয়েরি করলাম শুধু পোস্ট, আমি এটার সঙ্গে যে মেনি টু মেনি রিলেশনশিপ দিয়ে ট্যাগ ছিল সেটা দেখা দিতে পারি। আর যদি এটার ইনভার্স চিন্তা করি, ইনভার্স আর হচ্ছে দুইটাই একই মতনই। এটা যেমন এইভাবে আছে না, আমি যদি যাই হচ্ছে ট্যাগ টেবিলে, ট্যাগ ডট পিএসপি, এখানে ফাংশন দিলাম, এখানে কি হবে, পোস্ট। একটা ট্যাগে যেহেতু একাধিক পোস্ট থাকতে পারে, তাই না, এটাও রিটার্ন বিলংস টু মেনি। এবং এখানে মডেলটা কি হবে, এর কার সঙ্গে রিলেশন করতেছি, আমি পোস্টের সঙ্গে রিলেশন করতেছি। আর এখানে আমার হচ্ছে এই কলামগুলো দিয়ে দিতে হবে, অথবা না দিলেও সমস্যা নেই। ওকে, সো আমি যদি যাই এখানে, এবার এটা হচ্ছে ইনভার্স, এবার ট্যাগ থেকে আমি পোস্টে আসব, এইটাকে ইনভার্স করাই দেই। এই যে আমি দিলাম ইনভার্স, ইনভার্স। এবার হচ্ছে আমি ফাইন্ড করি ট্যাগ, ট্যাগ ফাইন্ড করলাম 2 নম্বর ট্যাগ, এখানে দিলাম হচ্ছে টিএজি। তাহলে আমি প্রথমে হচ্ছে আমার কি হবে, টিএজি ট্যাগের টাইটেলটা প্রিন্ট করতেছি, তারপরে হচ্ছে এটা হবে পোস্টগুলো, এই ট্যাগে আসলে কি কি পোস্ট আছে সেগুলো দেখাচ্ছি। তাহলে আমার এই জায়গায় হবে কি, ট্যাগ। আমি নর্মালি এটা উঠাই দিই আপাতত, এটা যদি দেখাইতে চাই, তো আমার কি হবে, আমার অবজেক্টটার নাম কি, আমার অবজেক্টটার নাম হচ্ছে ট্যাগ। এই ট্যাগে আমি দেখতেছি, আমার ট্যাগের যদি আমি পোস্ট দেখতে চাই, পিওএসটিএস পোস্ট, দ্যাটস মিন এই ট্যাগে কি কি পোস্ট আছে সেগুলো দেখাবে। এখন যদি এখানে যাই ইনভার্সে, ট্যাগ নট ফাউন্ড, এই যে ইউজ করি ট্যাগ, এখানে ইউজ করাই দেই। আচ্ছা দেখো, আইটেম 2টা আছে, কারণ ট্যাগ 2তে কয়টা পোস্ট আছে, এখানে যদি রিলেশনটা দেখি, এই যে 2 নম্বর ট্যাগের সঙ্গে কিন্তু 2টা পোস্ট, এই জন্য 2টা আইটেম দেখাচ্ছে। আমি যদি ট্যাগ এখানে 1 সিলেক্ট করে দেই, 1 সিলেক্ট করে দিলাম, পিএসপি, এতে পোস্ট আছে কয়টা, একটা আছে কিন্তু দেখো, এই যে 1 ট্যাগে একটা পোস্ট দেখাচ্ছে। তো এইভাবে আমরা পোস্টগুলো এখানে শো করাইতে পারবো। সেম অ্যাজ মানে জাস্ট ওটার অপোজিট, ফর ইজ ট্যাগ USTS পোস্ট, এটা হচ্ছে কি পোস্ট ইকো পোস্ট টাইটেল, ব্রেক দেই। হ্যাঁ, আমি যদি একটা দামটা উঠাই দেই, এখন দেখাবে এই যে ওয়েব ট্যাগে 2টা পোস্ট আছে, ওয়েলকাম টু ঢাকা, ওয়েলকাম টু ঢাকা, 2টার টাইটেল সেম, কারণ পোস্ট দুইটার টাইটেলই সেম, ওয়েলকাম টু ঢাকা দিয়ে ওয়েলকাম টু গাজীপুর দিই, 2টা একটু ডিফারেন্ট করাই দিই যাতে বোঝা যায়। দেখো 2টা আসছে। যদি আমি এখন এখানে ট্যাগ 1 দেই, 1 ট্যাগের শুধুমাত্র একটাই পোস্ট আছে, শুধুমাত্র একটাই পোস্ট দেখাবে। যতগুলো পোস্ট থাকবে ততগুলো সবই দেখাবে। যদি এমন হয় আরও রিলেশন বেশি হয়, তাহলে সবগুলোই দেখাবে। তাহলে বুঝছো, মেনি টু মেনি রিলেশনশিপটা ম্যানেজ করতে হয় হচ্ছে বিলংস টু, কোথায় গেল,
বিলংস টু মেনি ফাংশন দিয়ে। সো এই ছিল আমাদের ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ। এই আরও কিছু আছে, তারপরে ওয়ান টু হ্যাজ মেনি থ্রো, হ্যাজ ওয়ান থ্রো, তারপর পলিমরফিক রিলেশনশিপ। এগুলো আসলে একটু কমপ্লেক্স বিষয়, তোমাদের এখন জানার দরকার নাই। যখন লারাভেলে একটু এক্সপার্ট হবা তখন এই বিষয়গুলো বুঝবা। এখন সাধারণত তোমাদের দরকার হবে না, এখন তোমার দরকার হবে একটু এই যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি। আর একটা বিষয় আছে, যেমন এই যে আমরা পিভট টেবিলে অ্যাড করতেছি না, এই যে পিভট টেবিলে, এই টেবিলে যে অ্যাড করলাম না, পোস্ট আইডি ওয়ানের সঙ্গে আমি অ্যাটাচ করে দিছি কি টু এবং ওয়ান এবং টু ট্যাগ আইডি অ্যাটাচ করে দিলাম না, আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করে দিলাম না। এই ইনসার্ট, অ্যাটাচ এবং ডিটা, এই কাজগুলো আমরা করতে পারি হচ্ছে এই যে মডেল ব্যবহার করে, যেটা হচ্ছে অ্যাটাচ ডিটাচ বলে। যেমন আমি যদি এটাকে ডিলিট করে দিই সবগুলো, আমি চাচ্ছি যে পোস্ট আইডি ওয়ান, এক এবং দুই আমি হচ্ছে ট্যাগ আইডি অ্যাড করে দেবো। তো সেম কাজটা করতে পারি এখানেই। দেখো আমি যদি ওয়েবে যাই, এখানে যাই, পোস্টটাকে নেই, জাস্ট রিলেশনশিপগুলো কিভাবে অ্যাটাচ করে দিতে হবে সেইটাই। আমি যাচ্ছি পোস্ট আছে আমার, এই পোস্টে পোস্ট আইডি ওয়ানে, ওয়ানে আমি হচ্ছে পোস্ট টিএ জিএস ট্যাগস আমি দেব হচ্ছে অ্যাটাচ করে, ATTATCH অ্যাটাচ। অ্যাটাচ আমি করে দিলাম, এখানে আমি একটা অ্যারে পাঠিয়ে দিলাম এক এবং দুই। তাহলে কি হবে দেখো, এই যে পোস্ট টেবিলের সঙ্গে ট্যাগ টেবিলের একটা রিলেশন তৈরি হবে, এবং এই যে এক এবং দুই ডাটাটা ইনসার্ট হবে। দ্যাটস মিন এক নম্বর পোস্টে এক নম্বর ট্যাগ, এক নম্বর পোস্টে দুই নম্বর ট্যাগ, এরকমভাবে ইনসার্ট হয়ে যাবে অ্যাটাচ। আমি যদি এই রাউটে যাই, কি বলে বিলংস টু মেনি, আচ্ছা ফাংশন নেমটা মনে হয় ভুলে গেছে, ATTAT, অ্যাটাচ বানানটা ভুল ছিল। ওকে দেখো অ্যাটাচ হয়ে গেছে। এখন যদি আমি ডাটাবেজে যাই, দেখো অ্যাটাচ হচ্ছে না, তো দুইবার হয়ে গেছে, দুইবার দিছিলাম দুইবার হয়ে গেছে অ্যাটাচ। তো এভাবে কিন্তু আমার অ্যাটাচ হয়ে গেল। আমি যদি চাই যে এটাকে ডিলিট করে দেব, আমার যে পোস্ট ওয়ানের সাথে ডিটাচ, এটা ডিটাচ বানানটা কি আছে, ডিটাচ, এখানে শুধু ডিটাচ কল করে দেবো। জাসমিন এই পোস্টের সঙ্গে যে আমার ট্যাগের রিলেশনগুলো ছিল এগুলো সে ডিলিট করাই দেবে। আমি যদি এবার ডিটাচে যাই, ডিটাচে গেলে আমার এই যে রিলেশনগুলো ডিলিট হয়ে গেল। আমি যদি আবার অ্যাটাচে যাই, আমার রিলেশনগুলো তৈরি হয়ে যাবে। দুইবার ডিলিট হয়েছিল নাকি, যাই হোক এটা অ্যাটাচ হয়ে গেল, অ্যাটাচ ডিটাচ হয়ে গেল। আমরা চাইলে যদি আর একটা ফাংশন আছে সেটা বললে সিঙ্ক, সিঙ্কটা জাস্ট এমনিতে বলি। দেখো সিঙ্কটা হচ্ছে কি, যদি সাপোজ আমার এক দুই অলরেডি ইনসার্ট আছে, আমি শুধু তিন অ্যাড করতে যাচ্ছি, তো আমি শুধু সেটাও করতে পারি। যেমন ধরো আমার এখানে কত ইনসার্ট আছে, এক এবং দুই ইনসার্ট আছে না, আমি চাচ্ছি যে এক টেবিলে আর একটা অ্যাড করবো। সাপোজ আমার হচ্ছে এই যে অ্যাটাচ করতেছি আমি, এক দুই তো আগে অ্যাটাচ করাই ছিল, আমি আর একটা অ্যাটাচ করতে যাচ্ছি, আমি তিন অ্যাটাচ করবো এবার শুধু। দেখো তিন ইনসার্ট হয়ে গেছে। ডাবল ডাবল ইনসার্ট হচ্ছে কেন, ডাবল রিফ্রেশ করে নাকি, তিন ইনসার্ট হচ্ছে। আমি যদি এরকম করতেছে আমার, আমি এখন যদি চাই যে না আমার হচ্ছে মানে কোনটা অ্যাটাচ আছে ডিটাচ আছে আমি আসলে জানি না, আমি চাচ্ছি নতুন করে আপডেট করতে। জেসমিন কি করতে হবে, আমাকে প্রথমে সবগুলোকে আমি ডিটাচ করে দেব,
ডিটাচ করে দিয়ে আমার নতুন যে কলামগুলো দরকার হয়, যেগুলো আমার মানে যার সঙ্গে যার রিলেশনগুলো ম্যানেজ করতে হয়, সেগুলোকে অ্যাটাচ করাই দেবো। সেইটা আমি করতে পারি সিঙ্ক দ্বারা। এই জায়গায় একটা সিঙ্ক নামে ফাংশন আছে, সে দেখবে যদি থাকে অলরেডি তাহলে ওইটাই রাখবে, না থাকলে সে নতুন করে করে দেবে সিঙ্ক। সিঙ্কে আমি দিলাম হচ্ছে 1 and 2 দিলাম। সরি, অ্যাটাচ কল করলাম, আবার ইনসার্ট হয়ে গেছে না তাহলে। সিঙ্ক হয়ে গেল, দেখো আমার যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে আবার নতুন করে সিঙ্ক হবে। আমি যদি শুধু 1 রাখি সিঙ্কে, শুধু 1 থাকবে ডাটাবেজে একটা পোস্টের সঙ্গে। আচ্ছা, আমি তো সিঙ্ক রান করে না, এখন যদি রান করাই তাহলে শুধু আমার পোস্ট 1 এর সাথে ট্যাগ 1 এর রিলেশন আছে। যা আমি পরবর্তী চাইলাম যে না, আমার রিলেশন বেড়ে গেল, আমার 2 এর সঙ্গেও আছে, 3 এর সঙ্গেও রিলেশন আছে 1 পোস্ট 1 এর। এবার দিলাম সিঙ্ক। এবার যদি ডাটাবেজে যাই, দেখো পোস্ট 1 এবং 2 এর সঙ্গে সিঙ্ক হয়ে গেল। আমার যদি যাই যে না, শুধু ট্যাগ 1 এবং 2 এর সাথে সিঙ্ক করাই দেব। এবার যদি রিলোড দেই, ট্যাগ 2 এবং 1 এর সাথে সিঙ্ক হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমাদের যে পিভট টেবিলটাতে ইনসার্টের বিষয়টা। পিভট টেবিলের কিন্তু আমরা কোনো এখানে মডেল বানাই নেই, কিন্তু ওই টেবিলে তো আমাকে ইনসার্ট করতে হবে। সো সেই ইনসার্টের বিষয়টা আমরা এভাবে এই যে সিঙ্ক বা অ্যাটাচ ডিটাচ এগুলো ব্যবহার করে করতে পারি। দেখো আজকে এ পর্যন্তই। তো প্রথম থেকে একবার বলি, এখান থেকেই বলি। দেখো আমরা প্রথমে সবচাইতে আমাদের মেইনলি হচ্ছে ডাটাবেজের রিলেশনগুলো দেখছি। ডাটাবেজে মূলত আমরা তিনটা রিলেশন করছি, 1 to 1, 1 to many এবং many to many। এবং many to 1, 1 to many এর অপোজিট ওই একই জিনিস। 1 to 1 এর ক্ষেত্রে কি করতে হয়, ফাংশন একটা আছে হ্যাজ 1। এখানে যাই যদি 1 to 1 এর ক্ষেত্রে যদি ইউজার্স টেবিলে যাই, হ্যাজ 1 এবং নামটা সিঙ্গুলার হয়, হ্যাজ 1 দিলে আমি এই যে এই অ্যাড্রেস ব্যবহার করে পরবর্তীতে আমি সব কিছু পেয়ে যাব। তারপরে ইনভার্সের ক্ষেত্রে হয়, যদি অ্যাড্রেসে যাই, যার শুধু বিলংস টু প্যারামিটারে আমার অবজেক্টটা ক্লাসটা দিয়ে দিতে হবে অ্যাড্রেস, তো আমি পেয়ে গেলাম ইনভার্স করলেও। তারপর 1 to মেনির ক্ষেত্রে রিলেশন হচ্ছে হ্যাজ মেনি, দ্যাটস মিন একটা ইউজারের একাধিক পোস্ট আছে, তো হ্যাজ মেনি দিয়ে আমি পোস্টগুলো পেয়ে যাচ্ছি। আর যদি অপোজিট হয়, বিলংস টু, এই ক্ষেত্রেও বিলংস টু, যেহেতু একটা পোস্টের একটাই ইউজার আছে সেই জন্য বিলংস টু। আর যদি 1 to মেনি রিলেশনশিপ হয়, না মেনি টু মেনি হয়, যেমন একটা পোস্টের একাধিক ট্যাগ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে পোস্ট টেবিলে যদি যাই, মেনি টু মেনি রিলেশনশিপ, সেইটা ক্ষেত্রে কি হবে, বিলংস টু মেনি। আর প্রথমটা হচ্ছে আমার কোন মডেলের সাথে রিলেশন, পরেরটা হচ্ছে আমাদের মাঝে জাংশন টেবিল, তারপরে হচ্ছে আমার লোকাল ফরেন কি, তারপরে হচ্ছে ওই টেবিলের ফরেন কি। দুইটা এভাবে মানে স্পেসিফাই করে দিতে পারি, অথবা যদি সিম্পলি আমরা স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে পারি তাহলে ওগুলো দেওয়ার প্রয়োজন নাই। এই ছিল মেনি টু মেনি। সেম অ্যাজ আমি যদি ইনভার্সে চিন্তা করি, একটা মানে ট্যাগের সঙ্গে পোস্টের রিলেশন সেম অ্যাজ, মানে ওই যে মেনি টু মেনি রিলেশনশিপ দুই পাশেই সেম। আর 1 to 1 হচ্ছে হ্যাজ 1 বিলংস টু, 1 to মেনিতে হচ্ছে কি হ্যাজ মেনি বিলংস টু, আর মেনি টু মেনি হচ্ছে দুই পাশে হচ্ছে বিলংস টু মেনি, শেষ। আর আমরা যে এই যে পিভট টেবিলটাতে ইনসার্ট করার জন্য অ্যাটাচ, সিঙ্ক, ডিটাচ এই ফাংশনগুলো ব্যবহার করতে পারি। অ্যাটাচ ব্যবহার করলে কি হয়, আমি যে আইডিগুলো পাস করাই দেবো ওই আইডির সঙ্গে রিলেশনটা অ্যাটাচ হয়ে যায়। সিঙ্ক করলে কি করে, যদি অলরেডি থাকে, মানে সিঙ্ক করলে যেটা হয় সবগুলো ডিলিট করে দিয়ে আবার এই নতুনগুলো মানে ইনসার্ট হয়, মানে দ্যাটস মিন সিঙ্ক ইকুয়াল, প্রথমে হচ্ছে এটা ডিটাচ, তারপরে হচ্ছে অ্যাটাচ, এইটা। তো আমার সাধারণত সিঙ্কটাই বেশি ইউজ করা হয়, বা অনেক সময় অ্যাটাচও ডিটাচও ইউজ করার প্রয়োজন হতে পারে। তো আমরা এভাবে এই পিভট টেবিলে ইনসার্ট করতে পারি। তো আজকের বিষয়টা মনে হয় একটু কমপ্লিকেটেড হয়ে গেল, তাই না? কারণ ডাটাবেজ নিয়ে যদি বোঝো, ডাটাবেজ বোঝো, হ্যাঁ একটু বুঝতে সমস্যা হতে পারে, তবে মেলায় একটু না মেলায়। হ্যাঁ, তো একটু সমস্যা নাই, বাসায় একটু প্র্যাকটিস করো, বুঝছো? এই রেগুলার যেদিন যেটা হচ্ছে বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাওয়া সব। সো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্র্যাকটিস।
আর এই বিষয়গুলো জি মানে ভাইয়া। স্কিপ করারও কোনো বিষয় নাই। মানে তুমি যদি পিওর একজন লারাবেল ডেভেলপার হতে চাও, কারণ তুমি যদি এই কোর্সটা করে একজন লারাবেল ডেভেলপার হিসাবে জব স্টার্ট করার জন্য মিনিমাম তোমার যতটুক দরকার হয় ততটুক যদি না শিখতে পারো, তাহলে তো কোর্সটা করে মানে তোমাদের লাভ হবে না। সো তোমরাও শিখতেছো, তারপরে যারা ইউটিউবে অনেকজন শিখতেছে, মানে যে ফলো করতেছে, দেখে ওরা কাজ শিখতেছে। তো যারা ইউটিউবেও শিখতেছে তাদের জন্যও মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভিডিওগুলো তো আমি আর্ট অফ সিএসিতে আপলোড করাই দিই, তারপরে সোর্স কোডগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবে। এইরকম যে আমি টেবিলটা দিলাম না, সেম টু সেম তোমরা দুই একবার প্র্যাকটিস করো, দেখবা যে অনেকটা বুঝতে পারবা। যদি তোমাদের ডাটাবেস ডিজাইন কনসেপ্টটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এই রিলেশনশিপগুলো যদি কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে এগুলা বুঝতে কোনো সমস্যাই হবে না। আর আমরা যখন ফিউচারে একটা সুন্দর প্রজেক্ট করব, তখন আলহামদুলিল্লাহ এত মানে প্যারা হবে না। যদি এখন যদি ফাঁকি দিয়ে যাও, এখন তোমাদের হয়তো কাজ দিচ্ছি না বা দেখতেছি না, এখন যদি ফাঁকি দাও তাহলে প্রজেক্টে গিয়ে আটকায় যাবা, তখন সমস্যা হয়ে যাবে। সো বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করো। জি ভাইয়া। তো আজকে এ পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? ওকে ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকতে করতে পারো। আর যদি মানে কোশ্চেন হঠাৎ করে পরে আগে মনে হয়, প্র্যাকটিস করি আমরা তারপরে। যদি পরে মনে হয়, তাহলে আর্ট অফ সিএসি গ্রুপে, ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবের ওখানে মানে কমেন্ট বক্সে যে কোনোখানে কোশ্চেন করতে পারো। তো আমি অ্যান্সার দেব অবশ্যই। এবং যারা ইউটিউব থেকে ফলো করছেন, আপনারাও কোশ্চেন করতে পারেন আমার এই কমেন্ট বক্সে। যথাসাধ্য চেষ্টা করব তোমাদের মানে কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। সো ভালো থাকো সবাই, ধন্যবাদ।